উত্তর দিনাজপুরের ইসলামপুরের রীতিমতো হইচই কাণ্ড। হোটেলের রুম থেকে এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সুলতান হোসেন নামে এক পুলিশ কর্মীর দেহ উদ্ধার। এই সুলতান হোসেনের একটা পরিচয় রয়েছে। এই সুলতান হোসেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের নিরাপত্তারক্ষী ছিলেন। এবং আরও খবর, এই ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে, কারণ ওই পুলিশ কর্মী ওই মহিলার সঙ্গে ছিলেন এক হোটেল রুমে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে জানবো। ভবানন্দ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। ভবানন্দ, দেখো সুপ্রদীপ, স্বাভাবিকভাবে একজন পুলিশ কর্মী যখন একটা হোটেলে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং সেই পুলিশ কর্মী ওই হোটেলের রুমে একজন মহিলাকে নিয়ে ঢুকেছিলেন। তিনি সেই মহিলাকে তার স্ত্রী বলে পরিচয় দিয়ে হোটেলের রুমে ঢুকেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে সেই পুলিশ কর্মীর দাবি ছিল যে তারা স্বামী স্ত্রীতে কোনো একটা কাজে ইসলামপুরে এসেছিলেন, সেই কাজ করে তারা ফিরবেন, তার আগে একটু তারা রেস্ট করতে যাচ্ছেন, ফ্রি হতে যাচ্ছেন, সেই জন্য হোটেল রুমে যান। এবং যেই ঘরে এই ঘটনা ঘটেছে, যেই ঘরে তিনি অসুস্থ হয়ে পড়েন, মহিলা গিয়ে চিৎকার করে হোটেল কর্মীদের ডাকে এবং তারা যখন নিয়ে যায়, সেই ঘরের বিছানা যথেষ্ট পরিমাণে অবিন্যস্ত ছিল বলে কিন্তু পুলিশ সূত্রে খবর এবং আমাদের ক্যামেরাতেও কিন্তু খানিকটা ধরা পড়েছে। সব মিলিয়ে যে রহস্য। একটা বিষয় জানতে চাইবো, ওই মহিলা কি ওই পুলিশ কর্মীর স্ত্রী ছিলেন? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তেমনটাই তিনি দাবি করেছেন হোটেলের রুমে, কিন্তু আমরা যেমনটা আমাদের সূত্র মারফত জানতে পারছি, তিনি ওই মহিলা তার আত্মীয় ছিলেন, তার স্ত্রী ছিলেন না বলে প্রাথমিকভাবে জানতে পারছি। কিন্তু মানে আত্মীয়কে স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুমে ছিলেন ওই পুলিশ কর্মী। এরপর ভবানন্দ একটু জানতে চাইবো, ওই মহিলাই কি বাকি হোটেল কর্মীদের খবর দেন যে উনি অসুস্থ হয়ে পড়েছেন? একদমই তাই। এমনটা কিন্তু হোটেলের কর্মীরা বলছেন যে ওই মহিলাই খবর দেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। হোটেলের কর্মীরা তখন তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই ওই মহিলাকে আটক করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তারা ওখানে গেছিলেন বা কি ঘটনা ঘটেছিল সবটা জানা হচ্ছে। গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মহিলার পরিচয় নিয়ে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো কিছুই আমাদের জানানো হয়নি। যেটুকু আমরা জেনেছি প্রাথমিক স্তরে, ওই মহিলা ওই মৃত পুলিশ কর্মীর একজন আত্মীয়া বলে জানা যাচ্ছে এবং তিনি ওই হোটেল রুমে তাকে নিয়ে গিয়েছিলেন নিজের স্ত্রী পরিচয় দিয়ে বলে হোটেল কর্মীদের দাবি। এবং সেখানে বিছানা অবিন্যস্ত ছিল এবং খুব খারাপ অবস্থায় ছিল তিনি পড়েছিলেন সেই পুলিশ কর্মী। সব মিলিয়ে একটা রহস্য ঘন ঘটনা কিন্তু এখানে পুলিশ পাচ্ছে। তবে ঘটনা কিভাবে হয়েছে, গোটা ঘটনার কিন্তু তদন্ত চলছে। সব্যসাচী, একদম অনেক ধন্যবাদ ভবানন্দ। কারণ সোদপুরের ঘোলায় কদিন আগে একই রকম ঘটনা ঘটেছিল, সেখানেও এক বান্ধবীর সাথে গিয়েছিলেন যুবক, তার মৃতদেহ উদ্ধার হয়, পরে সেই বান্ধবীকে গ্রেফতার করা হয়। আর এবার এই ঘটনাতেও ঘনিয়েছে রহস্য, যেখানে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার হোটেল রুম থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।